নমস্কার, আমি রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে বানাচ্ছি চিকেন রোল, আর এই চিকেন রোলটা একদম দোকানের মতোই হবে। চিকেন রোলের জন্য আমরা এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটাকে একটা বড় জায়গায় নিয়েছি যাতে মাখতে খুব ভালো মতো সুবিধা হয়। এবারে ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য চিনি, আর এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ টক দই আর 4 চামচ সাদা তেল। ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে যখন ময়দাটা ডলা পেকে আসবে তখন দিয়ে দেবো জল। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখবো, আর মাখাটাকে বেশ নরম করেই মাখবো। দেখুন মাখাটাকে এইরকম নরম করে মেখে নিয়েছি। এইবারে এর উপর থেকে কিছুটা তেল মাখিয়ে রেখে দেবো। এদিকে এটা রেডি হয়ে গেছে, এটাকে রেখে দিয়ে অন্যদিকে রেডি করে নেব চিকেনের জন্য যা যা লাগবে। সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে খুব ভালো মতো সরু সরু করে কেটে নিয়েছি। এইবারে একটা কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট টুকরো করা মাংসগুলো দিয়ে দেবো, আর চিকেনের সাথে ছিল কাঁচা লঙ্কা, ওটাও একসাথে দিয়ে দিয়েছি। আমরা এখানে যে মাংসটা দিয়েছি এর মধ্যে কিন্তু হাড় নেই, হাড় ছাড়াই মাংস। একটু ভাজার পর মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিগুলো, আর এর মধ্যে 2-1 টুকরো টমেটোও দিয়েছি। এইবার এটাকে খুব ভালো মতো কষাতে হবে। এটাকে কষানোর পর একটু সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে সেদ্ধটা করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো চিকেন মশলা। তার মধ্যে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসবে। মেখে রাখা ডোয়ের মধ্যে থেকে ছোট একটা লেচি কেটে নিয়েছি। এবার রুটির মতো করে বেলে নিতে হবে। বেলার সময় অল্প একটু ময়দা দিয়ে বেলবো যাতে বেলাটা সুবিধা হয়। প্রথমে রুটিগুলোকে গোল করে বেলে নেব। প্রথমে তাহলে আমরা কি করব, রুটিটাকে চাটুর মধ্যে দিয়ে হালকাভাবে 2 পিঠ সেঁকে নেব। রুটিটা ছাকা হয়ে গেছে, তুলে নিচ্ছি, আর সবগুলো একই রকমভাবে সেঁকে নেব। একটা রুটি নিয়ে নিয়েছি চাটুর মধ্যে, আর চারিদিক থেকে দিয়ে দিচ্ছি তেল যাতে খুব ভালো মতো 2 দিকটা মচমচে করে ভেজে নেব। আর এই রুটি কিন্তু মচমচে করে ভাজতে হবে, আর একদিক কিন্তু ভাজা না হলে নরম মতো হয়ে যাবে, খেতে অতটা টেস্ট লাগে না। চিকেন রোলের জন্য রুটিটা 2 পিঠ মচমচে করে ভাজলে খেতে বেশি ভালো লাগবে। রুটিটা 2 পিঠ মচমচে করে ভেজে নিয়ে ডিমটা আগে থেকে ফাটানো ছিল নুন দিয়ে, সেই ডিমটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সবগুলো একই রকমভাবে ভেজে রেডি করে নেব।
সবগুলো ভাজা হয়ে গেছে, এবার রোলটাকে রেডি করব। প্রথমে যে চিকেনটাকে রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা রোলের মধ্যে দিয়ে দেবো। এরপরে দেবো শসা আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর দেবো জিরে গুঁড়ো, চাট মশলা, টমেটো সস, চিলি সস আর সামান্য লেবু। সব কিছু দিয়ে রোলের ব্যাপারে খুব ভালো করে মুড়ে নেব, তাহলে আমাদের চিকেন রোল পুরোপুরিভাবে রেডি। বাকি সবগুলো একই রকমভাবে রেডি করে নেবো। আর এটা খেতে কিন্তু একদম দোকানের মতোই হবে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।